ঘরে থাকতে পেরেছেন? আমরা ঘরে থাকতে পেরেছি? ঘরে থাকতে পারিনি। 5.7 জার্মানি গো সায়েন্সেস রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের ঢাকার আশপাশে যে ভূমিকম্পটা হয়েছে এটা মাত্র, ওনাদের কাছে এটা মাত্র, কিন্তু আমি আমার এতটুকু জীবনে এত বড় ভূমিকম্প কখনোই দেখিনি। এত বড় ভূমিকম্প কখনোই দেখি নাই। বিশ্বের অন্যান্য প্রান্তে প্রান্তে যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পগুলো এতটাই গভীরতা থাকে তাদের, ওই ভূমিকম্পগুলোর যে বিশ্বের শহর, বিশ্বের এলাকা আল্লাহ তাআলা তছনছ করে দেন। এজন্য জার্মানির এই সংস্থা বলছে যে মাত্র 5.7 এটার ম্যাগনিটিউড ছিল এই ভূমিকম্পটার, যার গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। এটা ওনাদের মতে মাত্র, কিন্তু 10 কিলোমিটার দূরত্ব, 10 কিলোমিটার পথ কি কম? বলেন, 10 কিলোমিটার দূরত্ব কি কম? কম নয়, অনেক। এত বড় ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেন একটু সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের আযাব আর গজব আসে সব মানুষের হাতের কামাই। একটু আগে যে ভূমিকম্প হইল, এটা কাদের হাতের কামাই? জোরে বলেন, কাদের হাতের কামাই? কাদের গুনাহের ফসল? আমাদের গুনাহের ফসল, আমাদের গুনাহের ফসল। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে কিতাবে একটা হাদিস এনেছেন। হযরত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযাফুন। এই উম্মতদের মধ্যে ভূমিকম্প থাকবে, এই উম্মতদের চেহারা বিকৃত হবে, এই উম্মতদের মধ্যে পাথর বৃষ্টি হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, এমনটা কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মধ্যে নৃত্য বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তখন ভূমিকম্প বেশি হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নাচ গান মনে হয় আমরা কেউ শুনি না। নাচ গান মনে হয় অনেক দুর্লভ, পাওয়াই যায় না। কথা বুঝেন না কথা? নাচ গান মনে হয় আমরা শুনি না। আমরা শুনি নাচ গান, আমাদের কানের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা যাহারাতিল কায়নাত, যখন নাচ গান বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খুমুর, এবং যখন মানুষ অধিক পরিমাণে মদ পান করবে, তখন আল্লাহ তাআলা এই শাস্তির কারণে, এই অপরাধের কারণে ভূমিকম্পকে বাড়ায় দিবেন। এখনকার মানুষ তো মদ খায় না, খায়নি। এখনকার মানুষ মদ খায়? আমাদের বাংলাদেশে মনে হয় মদ নাই। হ্যাঁ, আরো দেন মদের লাইসেন্স। যে পরিমাণে কম্পন হয়েছে, বাংলার ঢাকার মুসলমান ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 3 জন মারা গেছে, এটা জুমার আগের নিউজ দেখলাম। আরো যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অসংখ্য অগণিত। বহুতল ভবন হেলে দুলে পড়েছে। আরো দেন মদের লাইসেন্স। আরো খান গাঞ্জা, আরো খান, আরো মদ খান, আরো গান বাজনা শুনেন। একজনের কারণে 10 জন মুসিবতে পড়ে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরো ঘুরেন নামাজ ছাড়া। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনিকে আরো অপেক্ষা করতে থাকেন। কোন অংশে কম হয়েছে, মাত্র 2 সেকেন্ডের ভূমিকম্পে সারা ঢাকার মানুষ ঘর ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছে 2 সেকেন্ডের মধ্যে। অথচ 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, নামাজ পড়তে পারি না। আমার পরিবার মদ খায়, আমার পরিবার গাঞ্জা খায়, আমি বাধা দেই না, অথচ আমি বাধা দিলেই কিন্তু হয়ে যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই যে নিজে ইবাদত বন্দেগী করে জান্নাতি হওয়া যাবে না, পরিবারকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, মেয়েদেরকে বাঁচাতে হবে। ও ভাইয়েরা, গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করব তো আমরা, নামাজ ধরবো তো আমরা, গান বাজনা বাদ দিব তো ইনশাআল্লাহ আমরা, মদ ছাড়বো তো আমরা, গাঁজা ছাড়বো তো আমরা। আল্লাহ তাআলা আলোচিত কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।